ভালোবাসা, দুঃখ, বেদনার মতো রাগও একটি আবেগ। দৈনন্দিন কর্মব্যস্ততা ও মানসিক চাপের কারণে আজকাল আমরা খুব অল্পতেই মেজাজ হারিয়ে ফেলি, প্রচণ্ড রেগে যাই। এই মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত রাগের প্রভাব পড়তে পারে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক ও পেশাগত জীবনে। রাগ মানুষের একটি সহজাত আবেগ। রাগকে পুরোপুরি দূর করা সম্ভব নয়, তবে মানুষ চেষ্টা করলে খুব সহজেই তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগ নিয়ন্ত্রণের কয়েকটি সহজ উপায় হলো: 1. দ্রুত স্থান ত্যাগ করা। মনে করুন আপনি কোনো ব্যক্তি বা কোনো বিষয়ে প্রচণ্ড রেগে আছেন। আপনার উচিত যেই বিষয়ে আপনি রেগে আছেন সেই বিষয়টা এড়িয়ে চলা, আর ধরুন যে ব্যক্তির উপর আপনি রেগে আছেন তার থেকে কিছু সময়ের জন্য দূরে অবস্থান করা। তাহলে দেখা যাবে অল্প সময় পরেই আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। 2. উল্টো দিক থেকে গণনা করা। রাগ নিয়ন্ত্রণের বহুল প্রচলিত একটি নিয়ম হচ্ছে উল্টো দিক থেকে গণনা করা। যেমন 100, 99, 98, এভাবে যখন আপনি উল্টো দিক থেকে গণনা শুরু করবেন, পর্যায়ক্রমে আপনার রাগ কমে আসবে। 3. লিখে রাখুন। ধরুন আপনি কোনো সিনিয়র পার্সন কিংবা আপনার অফিসের বসের উপর প্রচণ্ড রেগে আছেন, কিন্তু আপনি তো কোনোভাবেই আপনার রাগটা তাকে প্রকাশ করতে পারছেন না, আর ওই অপ্রকাশিত রাগের জন্য আপনি তীব্র মানসিক চাপ অনুভব করছেন। তাই আপনার উচিত তাৎক্ষণিক একটি খাতা কলম নিয়ে বসে পড়া এবং আপনি রাগান্বিত হয়ে তাকে যেই কথাগুলো বলতে চাচ্ছেন ওই কথাগুলো ওই খাতাতে লিখে ফেলুন। আপনি দেখবেন আপনার লেখা শেষ হওয়ার সাথে সাথে আপনার রাগের মাত্রাটা অনেকাংশই কমে যাবে। 4. নিঃশ্বাসের ব্যায়াম। রাগ নিয়ন্ত্রণের অনেক কার্যকরী একটি উপায় হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আমরা এছাড়াও রাগ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ব্যায়াম করতে পারি। সাঁতার, সাইক্লিং, ব্যায়াম ইত্যাদি রাগ নিয়ন্ত্রণের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপায়। 5. বরফ চেপে রাখা। রাগ নিয়ন্ত্রণের একটি সহজ এবং সহজলভ্য উপায় হচ্ছে বরফ চেপে রাখা। যখন আপনি রাগ করবেন তখন আপনি কয়েকটি বরফ খণ্ড নিয়ে আপনার হাতের মধ্যে চেপে ধরে রাখতে পারেন। এতে দেখা যাবে আপনার রাগের মাত্রাটা কমে আসবে। 6. কান্না করুন। রাগ প্রকাশের অনেক মাধ্যম রয়েছে। যেমন কেউ রাগ প্রকাশ করে চিৎকার করে, ভাঙচুর করে বা কারো সাথে একটু রাগান্বিত আচরণ করে। আবার কেউ দেখা যায় একাকী বসে কান্না করে তার রাগের প্রকাশ করে। কিন্তু সব সময় আমাদের পরিস্থিতি অনুকূলে থাকে না, অর্থাৎ আমাদের আশেপাশে আমরা নিরিবিলি পরিবেশ পাই না, যার জন্য সবার সামনে চাইলেও কান্না করতে পারি না। এতে করে যখন আমরা রাগটা প্রকাশ করতে পারবো না, তখন ওই রাগটা আমাদের মধ্যে তীব্র একটা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদের উচিত রাগটাকে নিজের মধ্যে চেপে না রেখে কান্না করে নিজের রাগটাকে প্রকাশ করা। এতে করে আমাদের মধ্যে যেই মানসিক চাপটা আছে সেটা হালকা হবে। 7. প্রিয় মানুষের সাথে কথা বলা। আমরা অনেক সময় রেগে গিয়ে আমাদের মধ্যে অনেক মানসিক কষ্ট অনুভব করি। তখন আমরা যদি আমাদের প্রিয় মানুষের সাথে কথা বলি, যেমন বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব অথবা আপনার নিকট কোনো ব্যক্তি, যার কাছে আপনি আপনার কষ্টের কথাটা শেয়ার করলে আপনার মন হালকা হবে এবং আপনার রাগের মাত্রাটাও কমে